আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমাদের জীবনের প্রতিটি জন্ম কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য পরিকল্পনা? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, প্রতিটি আত্মা অসংখ্য জন্ম নেয়, অসংখ্য অভিজ্ঞতা লাভ করে এবং একদিন পৌঁছে যায় শেষ জন্মে। কিন্তু সেই শেষ জন্মে একজন মানুষের আচরণ কেমন হয়? সে কি সাধারণ মানুষের মতোই থাকে, নাকি তার মধ্যে থাকে আলাদা কিছু বিশেষ লক্ষণ? আজ আমরা সেই গভীর আধ্যাত্মিক রহস্য নিয়ে আলোচনা করব, শেষ জন্মে মানুষের আচরণ কেমন হয়। শ্রুতিমধুর গল্প, পুরাণের উল্লেখ ও জীবনের বাস্তব উদাহরণের মাধ্যমে শেষ জন্মে মানুষের আচরণ বুঝতে হলে প্রথমে জানতে হবে পুনর্জন্মের রহস্য। হিন্দু দর্শন বলছে, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। সে কেবল দেহ পরিবর্তন করে, যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি। জন্মের সাথে আসে কর্মফল, পূর্বজন্মের ভালো মন্দ কাজের ফল এই জীবনে প্রতিফলিত হয়। যতক্ষণ না পর্যন্ত সব কর্মফল ভোগ শেষ হচ্ছে, আত্মা বারবার জন্ম নিতে থাকে। শেষ জন্ম মানে হল সেই সময় যখন আত্মার আর কোনো বাকি ঋণ নেই, আর কোনো অসম্পূর্ণ কর্মফল নেই। শাস্ত্র অনুযায়ী শেষ জন্মের মানুষের মধ্যে কিছু বিশেষ গুণ, অভ্যাস ও চিন্তাভাবনা থাকে যা অন্যদের থেকে আলাদা। ধন, পদমর্যাদা বা বিলাসিতার প্রতি বিশেষ আগ্রহ থাকে না। জীবনের প্রতি দায়িত্ব পালন করলেও ভেতরে ভেতরে সবকিছুকে অস্থায়ী মনে করে। ধর্মীয় গ্রন্থ পড়া, তীর্থযাত্রা, মন্ত্রজপ, ধ্যান, এগুলোই হয়ে ওঠে জীবনের মূল কেন্দ্র। তারা সবসময় জানতে চান, আমি কে, আমার লক্ষ্য কি। কেউ কষ্ট দিলেও সহজে ক্ষমা করে দেন, প্রতিশোধ বা বিদ্বেষ রাখেন না, কারণ বুঝে গেছেন সবই কর্মফলের খেলা। মৃত্যু নিয়ে ভয় না পেয়ে বরং একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নেন। মনে হয় এই তো আরেকটি যাত্রা মাত্র। সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পান। অহিংসা ও প্রাণদয়ার চর্চা করেন। কখনো কখনো অচেনা জায়গা বা মানুষের সঙ্গে হঠাৎ পরিচিতির অনুভূতি হয়। স্বপ্নে পূর্বজন্মের ঘটনার আভাস দেখা যায়। একা সময় কাটাতে ভালো লাগে। ভিড় বা আড়ম্বর থেকে দূরে থাকতে চান। কপটতা সহ্য হয় না। নিজের ক্ষতি হলেও সত্য বলেন। অর্থের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেন। সময় নষ্ট করার অভ্যাস ত্যাগ করেন। খাবার, জল, সম্পদ, কোনো কিছু অপচয় করতে চান না। জীবনযাত্রা হয় সাধারণ, কিন্তু মন থাকে আধ্যাত্মিক উচ্চতায়। জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করে কাটে। ভক্ত প্রহ্লাদ শৈশব থেকেই ঈশ্বরভক্তি, ভোগলালসার প্রতি অনাগ্রহ। মহর্ষি বাল্মীকি দস্যু থেকে ঋষি রূপান্তর, শেষ জন্মে মুক্তিলাভ। সন্ত তুকারাম সংসারের সমস্ত মোহ ত্যাগ করে ভজন সাধনায় জীবন উৎসর্গ। আমরা আজও দেখি, কেউ কেউ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস নেন, কেউ আবার ধন সম্পদ থাকা সত্ত্বেও ভক্তিমার্গে প্রবেশ করেন। তাদের আচরণে পাওয়া যায় সহনশীলতা, শান্তি, করুণা, আত্মতৃপ্তি। তারা আর জীবনে আমি বা আমার শব্দে বাধা থাকেন না। অহংকার, প্রতিযোগিতা, ঈর্ষা, এসব ধীরে ধীরে হারিয়ে যায়। মনে হয় সমগ্র জগতের সঙ্গে তাদের একাত্মতা রয়েছে। শেষ জন্মে মানুষ প্রায়শই নিম্নলিখিত কাজগুলো বেশি করেন: প্রতিদিন জপ ও ধ্যান, দান ধ্যান ও সেবামূলক কাজ, সকল জীবের মঙ্গল কামনা, মন্দির, তীর্থ ও পবিত্র স্থানে সময় কাটানো। আমরা হয়তো নিশ্চিত নই যে এটা আমাদের শেষ জন্ম কিনা, কিন্তু এই আচরণগুলো গ্রহণ করলে মন শান্ত হবে, জীবনের উদ্দেশ্য স্পষ্ট হবে, কর্মফল হালকা হবে। শেষ জন্মে মানুষের আচরণ সাধারণ নয়, তা গভীর, করুণাময় এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। তারা জানেন সবকিছুই ক্ষণস্থায়ী, একমাত্র চিরন্তন সত্য হল পরমাত্মা। তাই তারা জীবন কাটান এই জ্ঞান ও ভক্তিকে কেন্দ্র করে, মুক্তির পথে অগ্রসর হয়ে। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ আমরা কেউই জানি না এটা আমাদের শেষ জন্ম কিনা। তাই আসুন প্রেম, করুণা আর সত্যের পথে হাঁটি, যাতে এই জীবন হয় মুক্তির দ্বার। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থাকুন। জয় গোমাতা, হরে কৃষ্ণ।